হ্যালো গাইস, সবসময় মেয়েরা কেনই ভিকটিম হবে? মেয়েদেরকেই কেন সবসময় সাফার করতে হবে? তারা শুধু দুর্বল বলেই কি? এই কোয়েশ্চেনটা আমি না, মার্দানিতে রানী মুখার্জি করেছে একদম মুভির শেষে গিয়ে। আর সত্যি ওখানে কানেক্ট করার মতো সিচুয়েশন থাকে। যদি মুভির গল্পের কথা বলি, এখানে দেখানো হয়েছে শহর থেকে কিছু মেয়েকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেই মেয়েদের বয়স 8 থেকে 11 বছরের মধ্যে। এই মেয়েদের সাথে কি করছে ঠিক? আর এমন গরিব বাড়ির মেয়ে যাদের কেউ খোঁজ নেবে না সাধারণত, 2-4 দিন কান্নাকাটি করবে, তারপর সব বন্ধ হয়ে যাবে। এই বয়সের মেয়েদেরকেই কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে? এটাই এই মুভির মেন পয়েন্ট। আমার যেটা একটু কম লেগেছে, এই মুভিতে জানকি যেই বাসে যে লিড অ্যাক্ট্রেস ছিল, তাকে একদম ফিকে লেগেছে আমাদের রানী মুখার্জির সামনে। তার অ্যাক্টিং একদম ক্লিশে ছিল। পুরো শেষে গিয়ে এমন রিভেঞ্জ নেয়, ওই রিভেঞ্জটা দেখার মতো। যেহেতু মুভিটি সত্য ঘটনার ওপর নির্মিত, সেহেতু সবাইকে রিকোয়েস্ট করব যাদের টিনেজার মেয়ে আছে তাদের যেন নিয়ে গিয়ে দেখে আনা হয়। মুভিটির কনসেপ্ট একদম ইউনিক। এর আগে আমি যশোদা নামের মুভি দেখেছিলাম, সেখানেও একটা ইউনিক কনসেপ্টের ওপর মুভি তৈরি হয়েছিল। এখানেও নেক্সট রেকমেন্ডেশনের জন্য ফলো করে নিও।